আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমার সামনে তোমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের এই সপ্তাহে যে ক্লাস টেস্টটি অনুষ্ঠিত হয়েছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে, তার উপর আমরা আজকে আলোচনা করব। আমার এখানে 1, 2, 3, 4 মোট 4 নং প্রশ্ন পর্যন্ত রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে রয়েছে 3/2 এর 3টি সমতুল ভগ্নাংশ লিখো। আমার 1 নম্বর প্রশ্নে রয়েছে 3/2 এর 3টি সমতুল ভগ্নাংশ লিখো। তাহলে আমি কি করব? 3/2 এর 3টি সমতুল ভগ্নাংশ লিখব। তাহলে আমি প্রথমে লিখতে পারি 3/2 এর 3টি সমতুল ভগ্নাংশ হলো, প্রথমে আমরা 3/2 ভগ্নাংশটি লিখলাম, এরপরে সমান চিহ্ন দিলাম, এরপরে একটা লম্বা আঁক দিলাম, এরপরে 3/2 ভগ্নাংশটি আবার লিখলাম। এরপরে 3/2 ভগ্নাংশটিকে আমরা প্রথমেই 2 দিয়ে গুণ করলাম, কারণ 3/2 ভগ্নাংশটিকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 3/2 হয়, আর যদি 3/2 ভগ্নাংশটিকে আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা একটা নতুন ভগ্নাংশ পাবো, সেটা হচ্ছে 6/4। তাহলে 3/2 এর আমি প্রথম যে সমতুল ভগ্নাংশটা বের করেছি সেটা হচ্ছে 6/4। এরপরে আমাকে এখানে 3টি সমতুল ভগ্নাংশ বের করতে বলা আছে। এরপরে আমরা 3/2 যে ভগ্নাংশটি এটা আবার লিখলাম। এরপরে 3/2 যে ভগ্নাংশটিকে আছে এটার হর এবং লবকে আমরা কি করব? 3 দিয়ে গুণ করব। আমাদের এখানে কি করতে হবে? হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি চলে আসি, এখানে 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়? লব 6, আর 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়? হর হচ্ছে 9। তাহলে 3/2 এর আমরা 2 নম্বর যে সমতুল ভগ্নাংশ আছে সেটা পেলাম 9/6। এরপরে আমরা যদি আর একটু নিচে চলে আসি, আমার 3 নম্বর সমতুল ভগ্নাংশের জন্য আমি কি করলাম? 3/2 ভগ্নাংশটি লিখলাম। এরপরে 3/2 যে ভগ্নাংশ আছে এটা হর এবং লবকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করব। প্রথমে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে আমরা গুণ করলাম। গুণ করার পরে আমরা হর হচ্ছে 3 গুণ 4 12, আর লব হচ্ছে 2 গুণ 4 কত? 8। তাহলে 3/2 এর আমি 3টি সমতুল ভগ্নাংশ বের করলাম, 6/4, 9/6, 12/8। তাহলে আমি এখানে নিচে লিখতে পারি নির্ণেয় সমতুল ভগ্নাংশগুলো হলো, কারণ সমতুল ভগ্নাংশ লিখতে বলা হয়েছে 3টি, তাই আমি লিখলাম 6/4, 9/6, 12/8। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো। আমি আবারও বলছি, আমার এখানে বলা হয়েছে খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো। আমার এখানে 3/1 সমান হচ্ছে 6 উপরে রয়েছে খালি ঘর। এরপর আমরা যদি ক্ষয়ে চলে আসি, আমার এখানে আছে 5/4 সমান চিহ্ন দিয়ে রয়েছে, উপরে রয়েছে 12, নিচে রয়েছে খালি ঘর। এখন খালি ঘরে আমি এখানে কতে বসিয়েছি 2 আর খতে বসিয়েছি 15। এখন খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এবং সংখ্যাগুলো আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমার এখানে প্রথমে কোন নম্বর প্রশ্নে আছে 3/1 সমান হচ্ছে 6 খালি ঘর। আমরা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে হর রয়েছে 3 আর 6, আর লব রয়েছে 3/1 ভগ্নাংশটির উপরে হচ্ছে 1। তাহলে আমি এখানে যে কাজটা করব, প্রথমে আমি হর দিয়ে কাজ শুরু করব। আমার এখানে হর আছে কত? 3, আর হচ্ছে কত? 6। 3 থেকে 6 হয়েছে, অর্থাৎ 3 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করেছি যার কারণে আমার কি হয়েছে? 6 হয়েছে। তাহলে আমি এটা বের করার জন্য এখন মুখস্থ আমি তো বলতে পারবো না, আমি কি করব? 3 দিয়ে 6কে ভাগ করব। তাহলে 3 দিয়ে আমি যদি 6 ভাগ করি আমি পাই 2। তাহলে আমি বলতে পারি 3 এর সাথে আমি 2 গুণ করার ফলে আমার কি হয়েছে? 6 হয়েছে। তাহলে যথারীতি আমার হরে যদি আমি 3 এর সাথে 2 গুণ করে 6 করি, তাহলে আমার লবে আছে কত? 1। 1 এর সাথে আমি কি করব? 2 গুণ করব। আমরা একটু যদি নিচে লক্ষ্য করি, আমি প্রথমে কি করেছি? আমার হরের যে সংখ্যাগুলো দেওয়া আছে 3 আর 6, এদের মধ্যে আমি প্রথমে কাজ করেছি। 6কে আমি 3 দিয়ে ভাগ করেছি, আমার ভাগফল হয়েছে 2। এখন আমার বসাতে হবে উপরে, লবে বসাতে হবে। তাই লবে আমার প্রথমে যে ভগ্নাংশটি ছিল লব ছিল 1, তাই 1কে আমি এখানে হরে যেহেতু আমি 2 দিয়ে গুণ করেছি, লবে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 1 গুণ 2 কত হয়? 2। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে চলে আসবো। আমার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 5/4 সমান চিহ্ন দিয়ে খালি ঘর, উপরে হচ্ছে 12। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমার এখানে প্রদত্ত যে 2টি ভগ্নাংশ আছে, এখানে প্রথম ভগ্নাংশটিতে লব হচ্ছে 4, দ্বিতীয় ভগ্নাংশটিতে 12 হচ্ছে লব, আর হর হচ্ছে 5, আর আরেকটা রয়েছে খালি ঘর। তাহলে আমার এখানে 2টি ভগ্নাংশটির লব দেওয়া আছে, তাহলে আমি লব দিয়ে কাজ শুরু করব। তাহলে প্রথমে আমি 12কে কি করব? 4 দিয়ে ভাগ করব, কারণ 4 এর সাথে আমি এমন একটি সংখ্যা গুণ করেছি যার কারণে 12 হয়েছে। তাহলে আমি যখন সরাসরি বলতে পারবো না, তাহলে আমি
12কে 4 দিয়ে ভাগ করে ফেলি। 12কে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগফল হয় কত? 3। তাহলে আমি বলতে পারি 4 এর সাথে 3 গুণ করার কারণে হয়েছে 12। যথারীতি আমার যেহেতু হর হচ্ছে 5, হরকেও আমি কি করব? 3 দিয়ে গুণ করব। তাহলে হর 5 কে আমি যদি 3 দিয়ে গুণ করি কত হয়? 15। তাই আমি খালি করে লিখেছি কত? 15। আমার এখানে ক যে প্রশ্নটি রয়েছে 3 ভাগের 1 সমান হচ্ছে কি 6 ভাগের, এখানে খালি করে বসিয়েছি আমি 2। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে কত? 5 ভাগের 4, আর এখানে খালি ঘর 12, আমি এখানে খালি ঘরে হরের জায়গায় বসিয়েছি কত? 15। এরপর আমরা আমাদের 3 নং প্রশ্নে চলে আসবো। আমার 3 নং প্রশ্নে বলা হয়েছে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো। আমি আবারও বলছি, আমার এখানে 3-এ বলা হয়েছে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে ক, খ, গ মোট 3টি অঙ্ক দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে প্রথম যে কতে আছে 12 ভাগের 6, খতে আছে 12 ভাগের 8 এবং গতে আছে 12 ভাগের 9। আমরা প্রথমে আমার ক নং অঙ্কে যদি চলে আসি, এখানে আছে 12 ভাগের 6। আমার এই যে 12 ভাগের যে ভগ্নাংশটি আছে এটাকে আমি কি করব? লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা, লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমরা আমার হর এবং লবকে কি করব? একই সংখ্যা দিয়ে ভাগ করব। আমি আবারও বলছি, লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমরা হর এবং লবকে একই সংখ্যা দিয়ে কি করব? ভাগ করব। যেমন আমার উপরে যে সংখ্যাটি আছে এটি হচ্ছে কত? 6, আর নিচে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 12, অর্থাৎ লব 6, হর হচ্ছে 12। এখন আমি প্রথমে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 6কে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করলে 12কেও ভাগ করা যায়। 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। আবার আমি 2 দিয়ে ভাগ যায় কিনা চেষ্টা করি। 2 দিয়ে 6কে ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে কি 3কে ভাগ করা যায় না। তাহলে আমি এবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি 3কে ভাগ করি কত হয়? 1, আর 3 দিয়ে যদি 6কে ভাগ করি কত হয়? 2। তাহলে আমি ভাগ করার হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করার ফলে আমি হর পেলাম কত? 2 এবং লব পেলাম কত? 1। আমরা যদি সরাসরিও ভাগ করি, যেমন আমার এখানে হর হচ্ছে কত? 12, লব হচ্ছে কত? 6। তাহলে আমি 6 দিয়েও ভাগ করতে পারি, যেমন 6 একে 6, আবার 6 দিয়ে যদি আমি 12কে ভাগ করি, 6 দিয়ে যদি 6কে ভাগ করি আমার 6 একে 6 হয়, আর 6 দিয়ে যদি আমি 12কে ভাগ করি কত হয়? 2 হয়। তাহলে আমি কি করতে পারি? 6 এবং 12 এর লসাগু করেও একটি সংখ্যা নির্ধারণ করে আমি কি করতে? ভাগ করতে পারি, বা ছোট সংখ্যা দিয়ে আমি চেষ্টা করতে পারি যে ধাপে ধাপে আমি কতবার ভাগ দিতে পারি। তাহলে 12 ভাগের 6 যে ভগ্নাংশ আসছে এটিকে আমি যদি লঘিষ্ঠ রূপে প্রকাশ করি, আমি পাই 2 ভাগের 1। তাহলে আমি এখানে লিখতে পারি নির্ণীয় লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 2 ভাগের 1। এরপর আমি খ নম্বর প্রশ্নে চলে আসি। আমার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 ভাগের 8। আমরা এখানে হর হচ্ছে 12, লব হচ্ছে কত? 8। এখন যথারীতি এখানে যে দুটি সংখ্যা আছে এটার আমি লসাগু করেও একটা সংখ্যা নির্ধারণ করে ভাগ করতে পারি। না হলে আমি কি করতে পারি? সবচেয়ে ছোট সংখ্যা যেমন 2 দিয়ে আমি শুরু করতে পারি। 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 4। 2 দিয়ে 12কে ভাগ করলে 6, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 4, আবার 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3। তাহলে 8 ভাগের 4 যে 12 ভাগের 8 যে সংখ্যাটি আছে এটাকে যদি আমি লঘিষ্ঠ রূপে প্রকাশ করি আমি পাই 3 ভাগের 2। এছাড়াও আমি যদি 8কে সরাসরি 4 দিয়ে ভাগ করি আমার হয় কত? 2। আবার 4 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে হয় কত? 3। তাহলে আমি যেভাবে ভাগ করি না কেন সেক্ষেত্রে আমি লঘিষ্ঠ রূপ পাই কত? যে কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করি না কেন আমাকে দেখতে হবে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। ফলে আমার প্রাপ্ত যে লঘিষ্ঠ রূপ আমি পেলাম 3 ভাগের 2। তাহলে আমি এখানে লিখতে পারি নির্ণীয় লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে কত? 3 ভাগের 2। এরপর আমি গ নম্বর প্রশ্নে চলে আসি। আমার গ নম্বর প্রশ্নে আছে 12 ভাগের 4। আমার এখানে হর হচ্ছে 12, লব হচ্ছে 3। এখানে আমি যদি একটু লক্ষ্য করি, আমার এখানে হর যে সংখ্যাটি 12 আছে এটাকে 2 দিয়ে ভাগ যায়, কিন্তু লব যে সংখ্যাটি সেটাকে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে 2 দিয়ে ভাগ না গেলে আমি 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 3 হয়, আর 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে আমি 12 ভাগের 9 এর লঘিষ্ঠ রূপ পেলাম কত? 4 ভাগের 3। এখানে আর কিন্তু ভাগ করা যায় না, বা 9 বা 12 এর লসাগু করে আমি কি করতে পারি? একটা সংখ্যা নির্ধারণ করতে পারি, যে সংখ্যা দিয়ে হর এবং লবকে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে আমি যেভাবেই ভাগ করি না কেন আমার এখানে লঘিষ্ঠ রূপ আমি পেলাম কত? 4 ভাগের 3। তাহলে আমি এখানে লিখলাম নির্ণীয় লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে কত? 4 ভাগের 3। এরপর আমরা 4 নং প্রশ্নে চলে আসবো। আমার 4 নং প্রশ্নে বলা হয়েছে হিসাব করো। আমার এখানে ক, খ দুটি প্রশ্ন দেওয়া আছে। আমি যদি ক নম্বর প্রশ্নে চলে আসি, আমার এখানে আছে 6 ভাগের 1 যোগ 3 ভাগের 1 যোগ 9 ভাগের 2। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে আছে 6 ভাগের 1 যোগ 3 ভাগের 1 যোগ 9 ভাগের 2।
এরপরে আমরা যদি খ নম্বর প্রশ্নে চলে আসি, আমার এখানে হিসাব করতে বলা হয়েছে 4/3 বিয়োগ 5/3 যোগ 2/1। এখন আমার এখানে যে দুটি অঙ্ক দেওয়া আছে, আমি এই দুটি অঙ্ক সমাধান করে নিচে দেখাচ্ছি। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে কতে আছে 6/1 যোগ 3/1 যোগ হচ্ছে কত 9/2। এখন 6/1, 3/1, 9/2 আমরা কি করব, এর হিসাব করে আমরা কি করব, একটা ফল বা ফলাফল আমরা বের করব। আমরা যদি এখানে চলে আসি, এখানে হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যোগ করতে পারি, বা আমার এই যে ভগ্নাংশগুলো আছে এগুলো লসাগু করে আমরা কি করব, যোগফল বের করতে পারি বা ফলটা আমরা বের করতে পারি। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে আছে 6/1 যোগ 3/1 যোগ 9/2। প্রথমে আমি এই ভগ্নাংশগুলো যে হরগুলো আছে সেগুলোর হরগুলো লসাগু করে ফেলবো। তাহলে আমার প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 6, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3 এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত 9। তাহলে আমি 6, 3 ও 9 এর কি করব, লসাগু বের করব। তাহলে আমি এখানে চলে আসি, প্রথমে আমি এখানে যদি লক্ষ্য করি, এখানে আছে 6 কে 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 3 কে 2 দিয়ে যায় না, 9 কে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে আমি প্রথমে 2 দিয়ে ভাগ না দিয়ে 3 দিয়ে ভাগ দিই। তাহলে 3 দিয়ে যদি 6 কে ভাগ দিই, আমার হবে কত 2। 3 দিয়ে যদি আমি 3 কে ভাগ করি কত হয় 1। 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয় 3। তাহলে আমি এখানে পেলাম কত 3, 2, 1 আর হচ্ছে 3। তাহলে লসাগু করার ক্ষেত্রে আমি এখানে যে সংখ্যাগুলো আমি পেলাম এগুলো আমি কি করব, গুণ করে ফেলবো। তাহলে আমি পেলাম 3, 2, 1, 1, 3। তাহলে আমি এখানে লিখলাম 3 গুণ 2 গুণ 3 সমান কত 18। 3 কে আমি যদি 2 দিয়ে গুণ করি কত হয় 6, 6 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 18। আমরা এখানে 1 দিয়ে গুণ করলে যা, আবার না গুণ করলেও তা, তাই আমি এখানে 1 দেখাইনি গুণে। আমি এখানে 3 দিয়ে 2 কে প্রথমে গুণ করেছি 6, 6 দিয়ে 1 কে গুণ করলে 6, 6 দিয়ে 3 দিয়ে গুণ করলে কত হয় 18। তাহলে 6, 3 এবং 9 আমরা কি পেলাম, লসাগু পেলাম কত 18। এখন আমি এখানে যে হরগুলো আছে, যে তিনটি ভগ্নাংশ আছে, এই তিনটি ভগ্নাংশের হরগুলোর লসাগু পেলাম কত 18। এখন আমি প্রথমে 8 টেনে দাগ দিয়ে আমি দাগের নিচে লিখলাম 18। এখন আমাকে যে কাজটা করতে হবে, হরগুলোর লসাগুকে হর দিয়ে ভাগ, এবং আমি যে ভাগফলটা পাবো সেটাকে লব দিয়ে গুণ। আমরা যদি এখানে চলে আসি, আমার 6/1 ভগ্নাংশটিতে হর হচ্ছে 6, লব হচ্ছে কত 1। তাহলে আমি প্রথমে হর দিয়ে হরগুলোর লসাগুকে ভাগ করবো, অর্থাৎ 6 দিয়ে 18কে ভাগ করবো। 6 দিয়ে 18কে ভাগ করার ফলে আমার ভাগফল হচ্ছে কত 3। এবার আমি যে ভাগফলটা পাবো সেটা আমার এখানে লব আছে কত 1, 1 দিয়ে গুণ করবো। এরপরে আমার মাঝখানে আছে কত যোগ চিহ্ন। এরপর হর দিয়ে হরগুলোর লসাগু ভাগ, 3 দিয়ে আমি 18কে ভাগ করব। 3 দিয়ে যদি আমি হরগুলোর লসাগুকে ভাগ করি তাহলে আমি পাই কত 6 ভাগফল। এবার আমার লব হচ্ছে কত 1, তাহলে 6 কে আমি 1 দিয়ে গুণ করব। এরপর আমি যথারীতি যোগ চিহ্ন দিলাম। আমার এখানে হরগুলোর লসাগু হচ্ছে 18 আর আমার ভগ্নাংশ হচ্ছে 9/2। আমার হর হচ্ছে 9, 9 দিয়ে 18কে ভাগ করি। 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয় 2, প্রাপ্ত ভাগফল হচ্ছে 2 এবং লব হচ্ছে কত 2। তাহলে 2 কে 2 দিয়ে গুণ। তাহলে আমরা চলে আসি, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, 6 কে 1 দিয়ে গুণ করলে 6, 4 কে 2 কে 2 দিয়ে গুণ করলে 4। যথারীতি দাগ টেনে আমি হরগুলোর লসাগু লিখলাম কত 18। এবার আমি কি করলাম, যোগ ফল বের করলাম। আমার দাগ টেনে আমি কি করলাম, হরগুলোর লসাগুকে নিচে লিখলাম আর এখানে আমি যোগফল পেলাম কত 13। তাহলে আমার এখানে যে সংখ্যা যে ভগ্নাংশগুলো আছে এগুলোর হিসাব বের করে আমি পেলাম 18/13। এবার এই 18/13 সংখ্যাটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা, এক্ষেত্রে আমরা গসাগু করতে পারি। গসাগু করার পর আমরা দেখলাম যে এই দুটি সংখ্যার কি হয় না, আমরা যদি লঘিষ্ঠ রূপ আছে সেটা বের করা যায় না। আমার এটি হচ্ছে লঘিষ্ঠ রূপ। তাহলে আমি লিখতে পারি নির্ণীয় ফল হচ্ছে 18/13। তাহলে আমার এখানে ক নম্বর প্রশ্নটি 6/1 যোগ 3/1 যোগ 9/2 এর আমরা যে যোগফলটা বের করলাম সেটা পেলাম আমরা কত 18/13। এরপর আমরা আমাদের খ নম্বর প্রশ্নটিতে চলে আসবো। 4 এর খতে বলা হয়েছে 4/3 বিয়োগ 5/3 যোগ 2/1। আমার এখানে মোট 3টি ভগ্নাংশ আছে। আমি যদি আসি, এখানে আছে 4/3 বিয়োগ 5/3 যোগ 2/1। আমার এখানে যে ভগ্নাংশগুলো আছে এখানের মধ্যে দুটি প্রক্রিয়ার প্রতীক আছে, একটা হচ্ছে বিয়োগ চিহ্ন আর একটা হচ্ছে যোগ চিহ্ন। এখন আমাকে বলা হয়েছে হিসাব করার জন্য। আমরা যদি এখানে চলে আসি, আমরা এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলোকে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমরা কি করতে পারি, এখানে ফলটা বের করতে পারি, বা আমরা এই যে হরগুলো আছে এগুলোর লসাগু করে আমরা কি করব, আমাদের যে ফলটা আছে বা আমাদের যে হিসাব করতে বলা হয়েছে আমরা কি করব সেই হিসাবটা সম্পন্ন করব। আমরা যদি এখানে চলে আসি, আমার প্রথম ভগ্নাংশ হচ্ছে 4/3, এর হর হচ্ছে কত 4। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5/3, এর হর হচ্ছে কত 5, এবং তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 2/1, এটার হর হচ্ছে 2।
তাহলে আমি এখন কি করব, 4, 5 এবং 2 এর কি করব, হরগুলো লসাগু করব। তাহলে হরগুলো লসাগু করার ক্ষেত্রে আমি প্রথমে 4 কে 2 দিয়ে ভাগ যায়, 5 কে যায় না, 2 কে 2 দিয়ে ভাগ যায়। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করব। আর লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটি সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে আমার হবে। তাহলে আমি এখানে ভাজকের জায়গায় লিখলাম 2, 2 দিয়ে 4 কে ভাগ করছি, আর 2, 2 দিয়ে 5 কে ভাগ করা যায় না, 2 দিয়ে 2 কে ভাগ করছি, এর কথা 1। এখন আমার এখানে যে সংখ্যাগুলো আছে আমি এগুলোর গুণফল বের করব। যেমন 2 দিয়ে যদি আমি 2 কে গুণ করি কত হয় 4, 4 কে যদি আমি 5 দিয়ে গুণ করি কত হয় 20, আর 20 কে 1 দিয়ে গুণ করলে কত হয়, সে 20 হয়। তাহলে 4, 5 এবং 2 এর আমরা লসাগু বের করার ফলে লসাগু পেলাম কত, 2 গুণ 2 গুণ 5 সমান সমান কত, 20। এখন আমার এখানে যে প্রদত্ত ভগ্নাংশগুলো আছে এগুলোর আমি কি করব, হিসাব করব, বা যোগফল বিয়োগফল যেটা আছে সেগুলো আমরা কি করে বের করব। আমরা যদি এখানে চলে আসি, আমার প্রাপ্ত হরগুলোর লসাগু হচ্ছে 20। আমরা জানি হরগুলোর লসাগুকে আমরা কি করব, হর দিয়ে ভাগ করব এবং প্রাপ্ত ভাগফলকে আমরা লব দিয়ে গুণ করব। তাহলে আমি এখানে আসি, আমার হরগুলোর লসাগু হচ্ছে 20, আর 4/3 ভগ্নাংশ হর হচ্ছে কত, 4। 4 দিয়ে আমি 20 কে ভাগ করব। 4 দিয়ে যদি আমি 20 কে ভাগ করি কত হয়, ভাগফল 5। আর আমার লব হচ্ছে কত, 3। তাহলে 5 কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হয়, 15। এরপরে আমার যথারীতি আছে কত, বিয়োগ চিহ্ন। এরপরে 5/3 যে ভগ্নাংশটা আছে এটার হর হচ্ছে কত, 5। আর আমার হরগুলোর লসাগু হচ্ছে 20। হরগুলোর লসাগু 20 কে আমি 5 দিয়ে ভাগ করব। 20 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি আমার কত হয়, ভাগফল হয় 4। আর আমার লব আছে কত, 3। তাহলে 4 কে আমি কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। এরপর আমি কি করব, যোগ চিহ্ন বসাবো। এরপর আমি চলে আসি, আমার 2/1 যে ভগ্নাংশটি আছে এটার হর হচ্ছে কত, 2। 2 দিয়ে আমি হরগুলোর লসাগুকে ভাগ করব। 2 দিয়ে আমি যদি 20 কে ভাগ করি আমার ভাগফল হচ্ছে কত, 10। আর লব হচ্ছে কত, 1। 10 গুণ 1 হচ্ছে কত, 10। তাহলে আমি এখানে পেলাম 5 গুণ 3, বিয়োগ চিহ্ন হলো 4 গুণ 3, যোগ হচ্ছে 10/1। এখন আমি যথারীতি আমার হরগুলোর লসাগুকে আমি কি করে, সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিলাম, নিচে লিখলাম 20, এবং আমার এখানে উপরে 5 গুণ 3 পেলাম 15, বিয়োগ চিহ্ন দিয়ে 4 গুণ 3 হচ্ছে 12, 10 গুণ 1 হচ্ছে কত, 10। এখন আমি উপরে পেলাম 15 বিয়োগ 12 যোগ 10। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমার চিহ্নের দিক দিয়ে যদি আমরা প্রক্রিয়া প্রতীকের দিকে লক্ষ্য করি, আমার এখানে বিয়োগ চিহ্ন আছে আর যোগ চিহ্ন আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে সংখ্যা আছে 3টা। 10-এর সামনে যোগ চিহ্ন, 12-এর সামনে হচ্ছে বিয়োগ চিহ্ন, আর 15-এর সামনে কোনো চিহ্ন নাই। আর 15-এর সামনে যদি কোনো চিহ্ন না থাকে বা কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে আমি এখানে বলতে পারি 15-এর সামনে আছে যোগ চিহ্ন, 10-এর সামনে আছে যোগ চিহ্ন। 15-এর সাথে যদি আমি 10 যোগ করি কত হয়, 25। তাই আমি প্রথমে যোগ চিহ্ন সম্বলিত যে দুটি সংখ্যা আছে এই দুটির যোগফল বের করব। তারপরে বিয়োগ যে সংখ্যাটি বাদ দিতে বলা হয়েছে সেটি বাদ দিব। তাহলে আমি 15-এর সাথে 10 যোগ করলে কত হয়, 25। আর এর থেকে আমি কি করব, 12 বিয়োগ করব। আর 25 থেকে আমি 12 বিয়োগ করলে আমার হয় কত, 13। যথারীতি আমার হরগুলোর লসাগু হচ্ছে কত, 20। আমি তাই সমান চিহ্ন দিয়ে 20 লিখলাম, আর 25 থেকে 12 বিয়োগ করার ফলে আমি পেলাম কত, 13। আমার এখানে আমার প্রাপ্ত যে ভগ্নাংশ সেটা হচ্ছে 20/13। এখন আমি এই 20/13 যে সংখ্যাটি আছে এটাকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায় কিনা। 20/13 যে সংখ্যাটি আছে এটাকে আর লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায় না। আমি 20 আর 13 এর গসাগু করে দেখলাম যে এগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমি এখানে পেয়েছি কত, নির্ণীয় মান দিয়ে, নির্ণীয় ফল দিয়ে আমি লিখবো 20/13। আমার ক্ষতে বলা হয়েছে 4/3 বিয়োগ 5/3 যোগ 2/1 এর হিসাব করার জন্য। হিসাব করে আমি যে ফলটা পেলাম সেটা হচ্ছে 20/13। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সপ্তাহে যে ক্লাস টেস্টটি অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি। এখানে শিক্ষার্থীদের যে ভুলগুলো আছে আশা করি তারা আমার এই যে আমরা যে সমাধানটি দিয়েছি সেটার আলোকে তারা কি করবে, তাদের ভুলগুলো শুধরে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।